আমরা এখন আছি ঢাকায় অবস্থিত মিরপুরে অন্যতম বৃহত্তম বধ্যভূমিতে, যেখানে মুক্তিযুদ্ধের সময় বাঙালিদেরকে ধরে এনে আটক করে রাখা হতো এবং নির্যাতন করে হত্যা করা হতো। চলুন বিস্তারিত ভিডিওতে দেখছি। জল্লাদখানা বধ্যভূমি বা পাম্প হাউস বধ্যভূমি ঢাকার মিরপুর 10 নম্বর অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি বধ্যভূমি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের নির্যাতনের পর এখানে গণকবর দেওয়া হয়েছিল। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বধ্যভূমিগুলোর একটি। বধ্যভূমির ভেতরে ঢুকলেই আপনি বধ্যভূমির ভেতরে নানা আর্কিটেকচারের মাধ্যমে দেখতে পারবেন কোথায় কোথায় কবর দেওয়া হয়েছিল, কোথায় কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল এবং কোথায় কোথায় বাঙালিদেরকে গুম করে রাখা হতো। 1999 সালের 15ই নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী এর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সহযোগিতায় এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের তত্ত্বাবধানে দুটি বধ্যভূমি আবিষ্কার করা হয়, যা ছিল মিরপুরে। এরপর এই দুটি সহ পুরো মিরপুরে মোট 4টি বধ্যভূমি চিহ্নিত করা হয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালিদের পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর বিহারি, রাজাকার, আলবদর, আল শামস তাদের ট্রেনিংপ্রাপ্ত জল্লাদ দিয়ে জবাই করে বড় বড় সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলে রাখত। মূলত এটি ছিল ওয়াসার একটি পাম্প হাউস, যেখানে 70টি মাথার খুলি, 5392টি অস্থিখণ্ড, মেয়েদের শাড়ি, ফ্রক, ওড়না, অলংকার, শহীদদের ব্যবহার্য নানা জিনিসপত্র পাওয়া গেছে। আর খনন কাজটা করা হয়েছিল জাদুঘরের তত্ত্বাবধানে। জল্লাদখানা বধ্যভূমি শুধু একটি মিউজিয়াম নয়, এটি আমাদের অতীতের নির্মম ইতিহাসের দলিল, যে ইতিহাস মনে করিয়ে দেয় স্বাধীনতা বিনামূল্যে আসেনি। প্রতিটি ফোঁটা রক্ত, প্রতিটি হারানো মুখ এই বাংলার অস্তিত্বের ঋণ।